শাশুড়িমা নিশ্চয়ই এখন গুরুদেবের দেয়া পাথর ধুয়ে জল খাচ্ছেন। তেনার বিশেষ ওই গুরুদেবের কৃপাতেই এত বারবারন্ত। চলো, এই সুযোগে তোমায় পুকুর ধারে নিয়ে যাই, চলো। তুমি ওই পাথর পুজো করো না? মাথাটা একাই, তবে আমি জানি মা লক্ষ্মীকে পেরেই সংসারের চিড়ি পেরে। আমি তো রাত দিন মা লক্ষ্মীকে ডাকি। আমার সব অভাব দূর করো গো বাবা, আমার সব অভাব দূর করো। আমার ক্ষেত যেন আরো ভরে ওঠে বাবা। তুমি তো জানো বাবা, এমন বউ আমার কপালে জুটেছে যার বাপের ঘরে অন্ন জোটেনি। ওই বউয়ের বাপের ঘর থেকে একখানা শাড়ি আমার কপালে জোটেনি গো বাবা। বাবা গো, তুমি একটা উপায় বার করো গো বাবা, একটা উপায় বার করো। সেদিন ওই জমিদার বাড়ির বউ একটা নকশাপার শাড়ি পরে পথ দিয়ে যাচ্ছিল গো বাবা। আমার বেটা সৌর বাড়ি যদি এমন ভালো হতো, আমিও একখানা ভালো শাড়ি আদায় করতুম। হ্যাঁ, কিন্তু বাবা গো, আমার কপালে নেই গো বাবা, আমার কপালে নেই। সবই আমার কপাল গো বাবা, সবই আমার কপাল। আর একখানা ভালো বউ তো আমার বেটার কপালে জুটছে না। তেনার আরেকখান বিয়ে দিতে চান শাশুড়িমা? আমার কি হবে তাহলে? মাগো, তুমি তো কত লোকের ভাগ্য পিরিয়েছ মা। এই অভাগীর ভাগ্যি একটু ফেরাতে পারো নে মা? শাশুড়িমার পায়ে একখান যদি দামি শাড়ি এনে দিতে পারতেম, তাহলে হয়তো তেনার বিয়ের কথা ভাবতেন না শাশুড়িমা। পারবে মঞ্জুরি, তোমার ইচ্ছে আমি পূরণ করব। তোমার স্বামীর সঙ্গে কখনো তোমার বিচ্ছেদ ঘটবে না। প্রভু, চক্ষু খুলুন প্রভু। দেখুন, এত অন্তরায় সত্ত্বেও মাতা আপনার উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছেন। মাতার দেওয়াই পরমান্ন গ্রহণ করুন প্রভু। আমি জানতাম দেবর্ষি, শ্রীলক্ষ্মী যেখানেই থাকুক সে আমাকে ভোগ নিবেদন করবেই। প্রভু, কেন তুমি আমার কাছে নেই? তুমি বিনা যে আমি একটি পাও চলতে অক্ষম। তুমি এখানে থাকলে বলতে পারতে মঞ্জুরিকে কি করে সাহায্য করব, কিন্তু সে যে এখন সম্ভব নয়। আমি এখন আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্তের শর্ত অনুসারে আমি তোমার সঙ্গে সাক্ষাৎও করতে পারি না। সুতরাং আমাকে নিজেকেই শক্ত হতে হবে, নিজেকেই মঞ্জুরির জন্য কোনো উপায় ভাবতে হবে। আমি জানি সাক্ষাৎ না হলেও তুমি সব সময় আমার পাশে পাশেই আছো। তোমাকে এক কাজ করতে হবে নারদ। বলুন প্রভু, আপনি আদেশ করুন। শ্রীলক্ষ্মী যে স্থানে থাকবে আমারও তো সেই স্থানে অধিষ্ঠান করা উচিত, তাই না?
প্রভু? মর্তলোকে এক কুটির তৈরি করে আমি শ্রীলক্ষ্মীর কাছাকাছি থাকতে চাই। প্রভু, এ কি বলছেন আপনি? হ্যাঁ দেবর্ষী, আমি ঠিকই বলছি। শ্রীলক্ষ্মী বিনা এ বৈকুণ্ঠ বড়ই শূন্য। আমি কোনো কাজে মনঃসংযোগ করতে পারছি না। তুমি মর্তলোকে আমার জন্য এক স্থান অনুসন্ধান করো। সেই ভালো প্রভু, আপনিও চলুন মর্তে, আর আমিও গমন করব মর্তলোকে আপনার ভক্তরূপে। তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। দেবী, প্রভু, তুমি এখানে মর্তলোকে? আমি তোমার কাছেই থাকতে চাই দেবী, তোমার পার্শ্বে। তাই চলে এলাম। কিন্তু প্রভু, কোনো কিন্তু পরন্তু এসবের স্থান নেই আমাদের মধ্যে শ্রীলক্ষ্মী। তোমার কার্য আমার কার্য, এ প্রায়শ্চিত্ত আমি করব তোমার সঙ্গে। তোমার যাতে কোনো অমর্যাদা না হয় তা দেখার দায়িত্ব তো আমারই, তাই না? কিন্তু এ যে অসম্ভব প্রভু। কপাল কপাল, সবই আমার কপাল। বলে আমার ব্যাগটার জন্য কত ভালো ভালো সম্বন্ধ জুটেছিল। সোনা দানা হিরে জহরত কত কি দেবে বলেছিল। মুখ পড়া ঘটক তোর মাথা একটা আপদকে আমার গলা ঝুলিয়ে দিয়ে চলা গেল। মনে হচ্ছে এক্ষুনি ঝাঁটার বাড়ি মেরে তোকে এখান থেকে বার করি। কিন্তু ওই যে 10 জন লোক 10 কথা কইবে, ব্যাটার আবার বিয়ে দিতে হবে না। নুচি না চামড়া জুতো, হ্যাঁ কি করেছিস? নুচি বানাতে জানিস না? ওরে হতচ্ছাড়ি, হতচ্ছাড়ি, অকর্মার ঢেকি, ওঠ ওঠ এখান থেকে ওঠ। তোর না আছে রূপ, তোর না আছে গুণ, না আছে করি, না আছে সোনা দানা, হ্যাঁ কিচ্ছু বলি না বলে তুই আমার মাথায় চড়ে বসেছিস। হ্যাঁ কিচ্ছু বলি না বলে মাথায় চড়ে বসেছিস তুই। হ্যাঁ আজ এই ঘর থেকে তুই বিদায় হবি। হ্যাঁ এই ঘর থেকে তুই আজ বিদায় হবি। বামন বউ, বলি ও বামন বউ, আরে এদিকে এসো। এই অভাগের বেটি, হ্যাঁ এই যে দেখ দেখ এখানে কত মুচি পড়ে রয়েছে, এই সব ওই বামনের বউকে দিবি। হ্যাঁ ওই বামনের বউ মনে রাখবে যে 3 সন খাটতে এসে এখানে মুচি খেয়ে গেছে। হ্যাঁ কোনো ঘরে পাবে কি রে? কোনো ঘরে পাবে? তোকে দেখাচ্ছি ওই বামনের বউ কোথায়। মা, মা, সে যে বামুনের বউ। আমার ব্রাহ্মণী কিন্তু
নিজের ইচ্ছায় তিলসন খাটছেন। দয়া করে তাকে দিয়ে কোনো অমর্যাদাকর কাজ করাবেন না, কারোর উচ্ছিষ্ট দেবেন না। ভালো মানুষের মেয়ে, এইসব এঁটো তাকে খেতে দেওয়াটা কি ঠিক হবে? ইস, দরদ একেবারে উঠলে উঠছে জানে। হ্যাঁ শোন, এসব নে মাথা ঘামালে আমি কিন্তু একটা অনর্থ করে দেব, এই আমি বলে দিলাম। এই লুচি ওকে খেতে দিবি, ওই বামন বউকে এই লুচি খেতে দিবি, ওর জন্য একটা বাড়তি খরচাও হবে নে, এইটা মনে রাখ, খুব ভালো করে মনে রাখ, বুঝলি? প্রভু, আমি প্রায়শ্চিত্ত করছি। দাসী আমি, আর প্রায়শ্চিত্তের শর্ত অনুসারে আমি তোমার সঙ্গে সাক্ষাৎও করতে পারি না। কেমন শর্ত? কিসের শর্ত? আমি তোমার কথা শুনে অবাক হচ্ছি দেবী। তোমার পরিশ্রম লঘু করার জন্য আমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলাম তোমার কাছে, আর তুমি বলছো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না? এই যা, প্রভু বোধ হচ্ছে ক্ষুব্ধ হয়েছেন। প্রভু, তুমিই তো বলেছিলে মর্তলোকে এলে মর্তের বিধি নিয়ম রক্ষা করে চলতে হয়। আজ তোমার সে কথা না শুনেই তো আমি এই দশায় পড়েছি, তিলসন খাচ্ছি। এখন প্রায়শ্চিত্তকালে আমি বিধি লঙ্ঘন করি কি করে? নারদ, চলো এখান থেকে, আমাদের এখানে আসাই ভুল হয়েছে। মাতা, এ আপনি কি করলেন? প্রভু আপনার বিহনে বৈকুণ্ঠে থাকতে না পেরে এই স্থানে ছুটে এসেছিলেন। এইক্ষণে কি হবে মাতা? প্রায়শ্চিত্ত করতে গিয়ে আপনি তো প্রভুকেই ক্ষুব্ধ করলেন মাতা। দেবশ্রী, এ আমি কি করলাম? এখন আমি কি করে প্রভুর মান ভঞ্জন করব? মাতা, প্রভুর মানভঞ্জন করা কেবলমাত্র আপনার পক্ষেই সম্ভব। কিন্তু কি উপায় দেবশ্রী? প্রভু তো ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। মাতা, আমি এই মুহূর্তে গিয়ে প্রভুর ক্রোধ প্রশমন করার চেষ্টা করছি। রাতে আপনি প্রভুর উদ্দেশ্যে আহার প্রস্তুত করে নিয়ে আসবেন মাতা। প্রভুর জন্য আহার নয় প্রস্তুত করলাম দেবশ্রী, কিন্তু সেই আহার নিয়ে আমি বৈকুণ্ঠে যাব কি করে? আমি যে প্রায়শ্চিত্ত করছি। বৈকুণ্ঠে নয় মাতা, প্রভু এই গ্রামেরই প্রান্তে এক কুটির প্রস্তুত করে সেই স্থানে বাস করবেন বলে স্থির করেছে। এই গ্রামেরই প্রান্তে? হ্যাঁ মাতা। বেশ, তাই হবে দেবশ্রী। আমি তো প্রায়শ্চিত্তকালে নিজ সুবিধার জন্য দৈবী শক্তি প্রয়োগ করতে পারবো না, তাই আজ নিজ হস্তে প্রভুর জন্য আহার প্রস্তুত করব। প্রণাম মাতা, প্রণাম। বামুন বউ, ও বামুন বউ, তোমার ঠাকুর পেনেম করা হলো? চলো এবার মুখে কিছু দিয়ে নেবে, চলো। তার আগে ওই কাপড়গুলো ধুয়ে নি, না হলে তোমার শাশুড়ি ঠাকুরনকে কি বলবো ফিরে গিয়ে? কি হলো? বললেন নে তুমি এই ঘরের অতিথি, এসব কাজে তুমি হাত দেবে না। শাশুড়ি মা যা কাজ দেবেন সব আমিই করে দেবো। তুমি না বামুনের বউ?
শাউরি মা তোমায় দিয়ে কাটালে তার পাপ নাকবে নে। বউ, তোমার কপালে ওই ক্ষত চিহ্ন কিসের গো? ও কিছু নয় বামুন বউ, আমি অন্যায় করেছিলাম, তাই শাউরি মা নিজের মায়ের মতো শাসন করেছেন। বউ, শাশুড়ির প্রতি এত করুণা তোমার? করুণা কেন বলছো বামুন বউ? তিনি যে আমার গুরুজন, তেনার ধর্ম রক্ষে করা যে আমার কর্তব্য গো। তাও তো শাউরি মার কত স্বাদ, কোনো স্বাদই আমি পূরণ করতে পারিনি। আমার শাউরি মায়ের স্বাদ একটা ভালো দামি শাড়ি পরবেন, দেখো সেটাও তেনার পায়ে দিয়ে পেন্নাম করতে পারিনি। তোমার সব স্বাদ পূরণ হবে, দেখো। কি করে হবে বামুন বউ? বাপ দাদা কেউ নেই, বেদবা মা এক দুঃসম্পর্কের মামার ঘরে কাজ করে, কি করে দেবো বলো? তোমায় এই কথাগুলো বললেন বলে আবার কিছু মনে করো নে বামুন বউ, কথা বলারও তো লোক নেই, এক মানক্ষী আর এক তুমি। তোমার সব দুঃখ একদিন দূর হয়ে যাবে মঞ্জুরি, তোমার সব ইচ্ছে পূরণ করব আমি। প্রভু, আপনি অকারণে মাতার উপর ক্ষুব্ধ হচ্ছেন। মাতার কষ্ট যে সত্যই চোখে দেখা যায় না। প্রভু, দেবী হয়েও স্বর্গের সুখ ভোগ ত্যাগ করে তিনি এই স্থানে পড়ে রয়েছেন, প্রায়শ্চিত্ত করছেন। বৈকুণ্ঠে ফিরে গিয়ে আমরাও কি করব প্রভু? মাতা বিনা সেই স্থানে আমাদের কি মন বসবে প্রভু? তার পরিবর্তে আপনি পূর্বে যেমন ভেবেছিলেন সেরকমই কিছু করুন প্রভু। হ্যাঁ প্রভু, আপনি আপনি এই স্থানে এক কুটির প্রস্তুত করুন। দয়া করে মাতাকে একাকে ছেড়ে যাবেন না প্রভু। মাতা বারংবার মিনতি করেছেন। কি কি বললে? শ্রীলক্ষ্মী মিনতি করেছে? হ্যাঁ প্রভু, আজ রাতে মাতা স্বহস্তে আপনার উদ্দেশ্যে ভোগ নিয়ে আসবে প্রভু। আমার বোধ হচ্ছে প্রভু, সেই ভোগ গ্রহণ না করে আপনার বৈকুণ্ঠে যাওয়া উচিত হবে না। মাতা বড়ই দুঃখ পাবে প্রভু। মাতাকে বিমুখ করবেন না প্রভু, আপনি তো অন্তর্যামী। এই যে বামুন বউ, তোমাকে কি হাওয়া না গিয়ে ঘুরে বেড়ানোর জন্য এখানে নিয়েছি? হ্যাঁ, সে কখন গেছো কাপড় ধুতে, ঘরে আসার নাম নেই। হ্যাঁ, এ ঘরে এসব চলবে না। আর হ্যাঁ রে, তোকে না আমি হেসেল সামলাতে বললাম? হতচ্ছাড়ি, হ্যাঁ হতচ্ছাড়ি, তোকে এত মার মারি তাও যেন তোর স্বাদ মেটে নে। হ্যাঁ, পুকুর ঘাটা যেতে বারণ করেছিলেন?
কেন কেন পুকুর ঘাটে গেছিলি বল বল হাসি, হ্যাঁ গপ্প, হাসি গপ্প। হ্যাঁ? আজ তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ আজকে কি তো হাসি আজ আমি